পাপের ভাগী তুই নিবি রে, পাপের ভাগী তুই নিবি। ওই গাইডা বলে না আব্বা আমি তোমার পাপের ভাগ আমি নেব না। মেয়ের বাড়ি চলে গেল, মেয়ে বলে না আমি তোমার পাপের ভাগ আমি নেব না। এই আব্বা জানাবার সোনা মালিকেরা এইভাবে আপনার বিবি পাপের ভাগ নেবে না, মা নেবে না, ভাই নেবে না, মেয়ে নেবে না, সস্তা দাদি নেবে না, কেউ নেবে না। হে দাদা মনের তো দুই চোখের পানি ছেড়ে দিল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা বড় বড় ভুল করে দিয়েছি। যেই পাপের ভাগ বিবি নিবে না, যেই পাপের ভাগ সন্তান নিল না, পাপের ভাগ আমার মেয়ে নিল না, আমার আর কেউ নিল না। না 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 আর কোনদিন ডাকাতি করব না, ডাকাতি করব না। আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করে নিলাম, কলমা পড়ে নিলাম, আর কোনদিন আর এই কাজ করব না। মনে বড় আশা ছিল যাব মদিনা, জোরে বলে সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেলাতে কে যাও তুমি, কে যাব তোরি সঙ্গে করে নাও আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাব তোরি সঙ্গে করে নাও আমায় একটু দয়া করে। সঙ্গে যদি নাও সঙ্গে যদি নাও গিয়ে মদিনা, সালাম আমার পৌঁছে দিও, সালাম আমার পৌঁছে দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরব সাগর পাহাড়ি দিহিব নাই তোদের তোহরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভররি। আরব সাগর পাহাড়ি দিহিব নাই তোদের তোহরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভররি।
আশা আছে সাধো নাই মোর আশা আছে সাধো নাই মোর করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আব্বা জান আমার সোনামানিকেরা আল্লাহ তুলি বড় পীরুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা বাবা ও বেটা রে ওরে আমার লাল ওরে আমার সোনা শোনো তোমাকে মাদ্রাসাতে তোমাকে ভর্তি করব রে বাবা এই বড় পীরুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মা জননী একটা ব্যাগ সুন্দর করে সাজিয়ে দিল ওই ব্যাগের মধ্যে জামা কাপড় দিয়ে দিল জামা কাপড়টা বাবা দিয়ে দেওয়ার পরে বড় পীরুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবির পকেটের মধ্যে রে বাবা নয় দুই নয় 40টা দিরহাম টাকা ওই মা দিয়ে দেওয়ার পরে বলে ও বাবা ওরে আব্দুল কাদের सुनो बाबा सुनो জীবনে কোনদিন মিথ্যা কথা বলবি না ও বাবা শুধু তাই নাই মানুষ উস্তাদ ওই মাদ্রাসাতে তুমি পড়াশোনা করবা রে বাবা উস্তাদ তোমাকে যে শিক্ষাটা দিবে সেই শিক্ষাটা নিবা উস্তাদ তোমাকে যা বলবে তাই তুমি বলবা উস্তাদ তোমাকে যে কথা বলবে সেই কথা তুমি শ্রবণ করবা মায়ের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা শুনে এইভাবে মাদ্রাসা থেকে রওনা হয়ে গেলেন মাদ্রাসা থেকে বাবা রওনা হয়ে যাবে এমনি সময় যেন একটা বন জঙ্গলের ভিতরে মাঠের ভিতরে বাবা কিছু দল ডাকাত এই ডাকাতগুলো বড় পীরুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কাছে আসার পরে বলে আমরা ভোলা ভোলা কাল বাচ্চা বলো রে তুমি কোথায় যাবে তোমার কাছে কি আছে বলে দাও বড় বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আপনারা বলে আমরা হলাম ডাকাতের দল এই রাস্তা দিয়ে যত মানুষ যায় সবার কাছ থেকে আমরা মালগুলো ছিনিয়ে মালগুলো আমরা নিয়ে তাদেরকে ছেড়ে দিই তাদের সামানগুলো আমরা ছিনিয়ে নিয়ে তাদেরকে ছেড়ে দিই এই রাস্তায় আমরা ডাকাত তোমার কাছে কি আছে বলো এ বাবা তোমার কাছে কি আছে সেগুলো সত্য করে বলে কিছু বলবো না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আরে তোমরা টাকা কি করো তোমরা ছিনতাই করো তোমরা রাহাদারি করো এইগুলো করে নেওয়ার পরে তোমরা কি করো রে এই টাকা পয়সা সম্পদ তোমরা কি করো রে বাবা এমনি সময় ডাকাতের সরদার তাড়াতাড়ি করে এসে বলে এই বাচ্চা ছেলে কি বলতেছি আমরা এইগুলো নিয়ে এই ডাকাতি করার পরে এইগুলো নিয়ে আমাদের সংসারে যাই আমাদের বিবিকে আমরা খাওয়াই আমাদের সন্তানকে পড়াই আমাদের বাচ্চা বাচ্চাগুলোকে লেখাপড়া করাই সবগুলো আমরা ওই সংসারের ভিতরে কাজে লাগাই এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে এই কাদের সরকার শোনো তোমার এই মালগুলোকে
ছিনিয়ে নিয়ে গিয়ে সংসারের মধ্যে কাজে লাগাও, কিন্তু কি তুমি জানো এইগুলো তোমরা চিন্তাই করো, গুন্ডামি করো, হারামি করো, এগুলো কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এ দাদার সরদার শোনো, এইগুলো নিয়ে সন্তানকে খাওয়াও, বিবিকে খাওয়াও, এ মেয়েকে খাওয়াও, বলো রে তোমার এই পাপের ভাই তারা নিবে, এই পাপের ভাই তারা নিবে, শেষ করে বলে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব বলে, বাচ্চা ছেলে ওরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শোনো, তুমি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য তুমি যাচ্ছ বাবা, কিন্তু আমাদের সংসারে আমাদের বিবি চলে, আমরা যত পাপ করি না কেন, এই গুন্ডামি হারামি যাহা করি, এর পাপগুলো আমাদের সন্তান আমাদের বিবি কেন নেবে না? ঘোড়া থেকে বাবা করে যে গুন্ডা, যে ডাকাতের সরদার ছিল, এই ডাকাতের সরদার ঘোড়াকে নেমে বলে, বাচ্চা দাঁড়াও, আমি আমার বিবির কাছ থেকে আমি অনুমতি নিই, যতক্ষণ পর্যন্ত আমার বিবিকে না জিজ্ঞাসা করে আসবো এই বাচ্চাকে তোমরা কেউ যেতে দিবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের নিশ্চয়, আল্লাহ পাকের যারা ওলি, আল্লাহ পাকের যারা আউলিয়া, আল্লাহ পাকের যারা বন্ধু, ইহকালে জিন্দা পরকালে জিন্দা, ইহকালে জিন্দা কবরের মধ্যে জিন্দা, আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ডাকাত ধরে নিয়ে দাঁড়িয়ে গেল। এই সময় ডাকাতের সরদার বাড়িতে চলতে শুরু করলো। বাড়িতে যাওয়ার পরে বলে, বিবি রে তাড়াতাড়ি করে আয়, ও প্রাণের স্বামী আপনি আমাকে ডাকতেছেন না? বলল, ও বিবি বল, সত্য করে বল, আজকে আমি ডাকাতি করি, আমি ছিনতাই করি, আমি সমস্ত পাপের কাজগুলো করে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি তোর হাতে সোনা দানা টাকা পয়সাগুলো তুলে দিই। আরে প্রাণের বিবি বল, আমার পাপের ভাগ তুই নিবি না? বলল, প্রাণের স্বামী গো, আমি তোমার বাড়ি এসেছি, আমি তোমার বাড়িতে এসেছি খাওয়ার জন্য, পড়ার জন্য, আমি তোমার বাড়িতে এসেছি কাজ করার জন্য, তোমার সংসার দিকে লালিত পালিত করার জন্য। ও প্রাণের স্বামী গো, আমি তোমার পাপের ভাগ আমি নেব না, আমি তোমার পাপের ভাগ আমি নেব না। এমনি সময় ওই ডাকাতের সরদারের গাড়ি চলে গেল। সংসারের কাজে গিয়ে বলে, ও বেটা শোনো রে বেটা, তোমার মাঝে আমি এসেছি, কি আমার মাঝে এসেছো? বলল, ও বেটা শোনো রে, আমি তোমার মাঝে এই জন্য এসেছি, আমি যখন রাত্রে হয়ে যাই, এই রাতের বেলায় আমি চলে যাই ওই গুন্ডামি করতে, আমি চলে যাই ছিনতাই করতে, আমি চলে যাই ডাকাতি করতে। ও বেটা শোনো শোনো, আমায় এই ছিনতাই করে নিয়ে এসে তোমাদেরকে খাওয়াই, ডাকাতি করে নিয়ে এসে তোমাদেরকে খাওয়াই। ও বেটা বল বল, আমার পাপের ভাগ তুই নিবি রে, পাপের ভাগ তুই নিবি? ওই বেটা বলে, না না আব্বা, আমি তোমার পাপের ভাগ আমি নেব না। মেরে চলে গেল। মেয়ে বলে, না না আমি তোমার পাপের ভাগ আমি নেব না। এই আব্বা জানাবার সোনা মানিকেরা, এইভাবে আপনার বিবি পাপের ভাগ নেবে না, মা নেবে না, ভাই নেবে না, মেয়ে নেবে না,
নিবে না কেউ নিবে না হে ডাকাত মনের মধ্যে দুই চোখের পানি ছেড়ে দিল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন যাওয়ার পরে বলে আল্লাহর ওলি বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা বড় বড় ভুল করে দিয়েছি যেই পাপের ভাগ বিবি নিবে না যেই পাপের ভাগ সন্তান নিল না পাপের ভাগ আমার মেয়ে নিল না আমার কেউ নিল না 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 আর কোনদিন ডাকাতি করব না ডাকাতি করব না আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করে নিলাম কলমা পড়ে নিলাম আর কোনদিন আর এই কাজ করব না তওবা নাসুহা এই তওবা নাসুহা করে দিল এ মুআজ্জাজ সামিন کرام ওই তওবা নাসুহা করে দিল কিতাবের মধ্যে আছে 200 জন আল্লাহ পাকের ওলি ছিলেন ওই 200 জন ওলি আল্লাহর ওই ওলির হাতে হাত দিয়ে যারা তওবা করেছিল কলমা পড়ে নিয়েছিল এ মুআজ্জাজ সামিন کرام তারা এই পৃথিবীর জমিনে 200 জন আল্লাহর ওলির মাজার হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ 200 জন আল্লাহর ওলির মাজার আমাদের ভারতবর্ষের মাটিতে মুআজ্জাজ সামিন کرام এইজন্য কবিতে কি বলে আরে 200 দল ডাকাতেরা মনে মনে ভাবে এই জীবনে আরে ঘৃণায়ন সচ্ছে ও তারা তাই শুনে ভাই ও তারা তাই শুনে ভাই আইলো ঈমান বড় বড় আব্দুল কাদের জিলানী গৌসে জাহান নাম বড় বড় আব্দুল কাদের জিলানী গৌসে জাহান নাম